গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। তো আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজ হচ্ছে কী বার? বুধবার। বুধবার সকাল থেকে ভিডিওটা আমি শুরু করলাম। তো দেখো বন্ধুরা, এই ফুল গাছটা তো তোমাদের আমি দেখাই, তোমরা তো অনেকেই খুব পছন্দ করো। আর সচরাচর এই গাছের ফুল, এরকম ফুল আমি কারো বাড়িতেই দেখি না। তো আমার আছে বলে বলছি না, এই গাছটা যেই ফুল দেখে সেই বলে একদম একটু আনকমন, মানে সচরাচর দেখা যায় না। এটা কিন্তু আমার এক পাশের বাড়ি দিদিই দিয়েছিল ডাল, সেটা লাগিয়েছিলাম। দেখো আজকে অনেকগুলো ফুল ফুটেছে, 7টা ফুটেছে। তো আমি 6টা তুলে আনলাম। তো আর একটা গাছে রাখলাম, যে থাক গাছে একদম ইয়ে করবো না, একটা গাছে রেখে 6টা তুলে আনলাম। আর বাদ বাকি ফুল তো আমার হাজবেন্ড তুলেছে। তো তোমাদের একটু দেখিয়ে দিলাম। একদম খয়েরি রঙ, একদম প্লাস্টিক ফুলের মতো লাগে, বলো বন্ধুরা। সেই জন্যই কিন্তু তোমাদের একটু দেখায়, যেহেতু একটু আনকমন, তাই জন্য একটু দেখাতে ভালো লাগে। তো দেখো, কালকের জামা কাপড়গুলো তো হুড়মুড়িয়ে বৃষ্টি এসেছিলো, কালকে দুপুরে তোমাদের দেখিয়েছিলাম। তো তার আগের দিনে জামা কাপড় তো দেখলাই, ভাঁজ করেছি, ওগুলো তো শুকিয়ে গেছিলো। আর কালকেরগুলো মানে দুপুরে বৃষ্টি আসাতে মানে হালকা একটু একটু ভেজা ছিল। তো আজকে 1 ঘন্টা রোদ খাওয়াতে একদম কড়মড়া হয়ে শুকিয়ে গেছে। তো পরে তো ওগুলা স্নান টান করে একদম ভাঁজ করবো। তো বন্ধুরা, সকাল থেকে তো তোমাদের সামনে আসতেই পারিনি। সকালে অল্প অল্প তোমাদের কাজ দেখিয়েছি, একটু রান্না অল্প একটু দেখিয়েছি। তো এখন ওই যে ছেলে ডাল ভাজা দিয়ে খেয়ে চলে গেলো, হাজবেন্ডও চলে গেছে খেয়ে। তো এখন হচ্ছে পাশের বাড়ি, ওরা তখন আর সময় নাই যে খিচুড়িটা এনে দেবো প্রসাদ। পাশের বাড়ি এই যে কালকে পুজো হয়েছে রাত্রে, তো কালী পুজো হয়েছে, তো কালী পুজো হচ্ছে, নিমন্ত্রণ আছে। তো যাই একটু প্রসাদ দিয়ে আসি, ওদের জন্য একটু রেখে দেবো, আমি খেয়ে নেবো, সকালবেলা আমার ঠিকই হয়ে যাবে। আর নিমন্ত্রণ তো রক্ষা করতে হয়, জানি যাতেই হবে। আর ছেলে সময় পেল না, স্কুলে আর একটা এজেন্সির ব্যাপারে দরকার আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে যে যেতে হবে। তো সেই জন্য ও গেল, একটু ভাত খেয়ে গেলো ডাল ভাজা দিয়ে, আর হাজবেন্ডও খেয়ে চলে গেলো। তো এখন একটু রেডি হয়ে নেবো, রেডি মানে কি, একটা কুর্তি টুর্তি পরে এই পাশে একটা দুটো বাড়ির পরেই বাড়ি, এই যে প্রসাদটা দিয়েছে বলছিল বাবাকে। তো বন্ধুরা, রেডি হয়ে নিলাম, কারণ একটা দুটো বাড়ির পরে ওই কাকিমাদের বাড়ি। তো রেডি হয়ে নিলাম। তো হচ্ছে মুখে ভাবে ক্রিম ট্রিম মাখলাম না, এখন আর ইচ্ছা হচ্ছে না, সে আবার রান্নাবাড়ি কমপ্লিট হয়নি, করবো। আজকে তো জানো 14 শাক খাওয়া, তারপরে ধরে নাও আজকে আমাদের আমিষ খাবো, মাছ খাবো। কালকে কালী পুজো, কালকে আবার নিরামিষ খাবো। আর রাত্রেবেলা আমাবস্যার জন্য আমরা রাতে ভাত খাই না, লুচি টুচি করি এগুলা। আর এই দেখো, এই কুর্তিটা কালকে যে পরে গেছিলাম বাজারে, ওটাই পরে নিলাম। এটা সুতির তো, পরে আরাম, ওগুলো নিয়ে নিলাম। আর একটা একটা বাড়ির পরেই তো হচ্ছে যায় প্রসাদটা নিয়ে আসি, তারপর তোমাদের সাথে। তো দেখো বন্ধুরা, আমি প্রসাদ খেয়ে একদম চলে আসলাম, যেহেতু ফোন নিয়ে যাইনি, সেই জন্য তোমাদের কিন্তু আর আমি ঠাকুরটা শেয়ার করতে পারলাম না। ফোনটা না নিয়ে যেয়ে বসতালাম, জানো কি সুন্দর ঠাকুরের মূর্তিটা হয়েছে মার। তো যাই হোক, কাকিমা তো আমাকে প্রসাদ খাইয়ে আবার ছেলের জন্য পাঠিয়ে দিল, কারণ বললো তুমি খেয়ে যাও, ছেলের জন্য নিয়ে যাও, কারণ আমার ছেলেকে ওরা খুব ভালোবাসে। তো ছেলে তো যেতে পারিনি, বললাম স্কুলে গেছে, আর ওর জন্য আবার প্রসাদ দিয়ে দিল। তো আমার হাজব্যান্ড আর ছেলের জন্য ফ্রিজে প্রসাদটা রেখে দিলাম, আর আমি প্রসাদটা খেয়েই এসেছিলাম। আর এই দেখো, তোমাদের 14 শাক দেখাচ্ছি। বন্ধুরা, জানোই তো আজকে ভূত চতুর্দশী, 14 শাক খাওয়া, 14 বাতি দেওয়া। তো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো দেখো, মানুষ বলে না ব্যবসা বিজনেস এমন, মানে কি বলো তো, মানে যখন যে আর কি বড় লাগে, দেখবা ব্যবসা বিজনেসের জন্য দেখো কত ডান্ঠা, মানে শাকের মোটা মোটা ডান্ঠা মান্ঠা দিয়ে একদম ঢুকিয়ে দিয়েছে ওই প্যাকেটের মধ্যে। শাক তো একটুখানি বাড়ালো, আর তোমার গুনে গুনে দেখলাম যে হচ্ছে 7 রকমের শাক। তারপর আমাদের তো যেহেতু একটু আশেপাশে গাছপালা আছে, আর আমাদের বাড়িটাও বেশ বড়, তোমরা দেখতেই পাও। তো এই পাশ ওপাশ থেকে আমি একদম 14 রকমের শাক মিলিয়ে মানে জোগাড় করলাম। কুমড়ো শাক, তারপর দুধ কচুর শাক, এমনি কচুর শাক, তারপর গিমার শাক, তারপর ধরে নাও নাম কি চাল কুমড়ো শাক, সব দিয়ে 14 শাক করে নিলাম। নিয়ে তারপরে তোমার এই যে কুটে বেছে কলপাত থেকে কিন্তু 2বার করে ধুয়ে এনেছি, এনে আবার এই যে জলে হচ্ছে তোমার ভিজিয়ে রেখেছি, রসুন লঙ্কা দিয়ে করবো আর কি 14 শাক। তো আমরা ভূত চতুর্দশীতে তো 14 বাতিও দিই আর 14 শাকও খাই। তো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো শাকটাও সব কুটি বেছে নিয়েছি, আর দেখতে পাচ্ছ মাছেরও জোগাড় করে নিয়েছি, মাছের ঝোল হবে, 14 শাক হবে। আর সকালবেলা তোমাদের দেখালাম সিম আলু ভেজেছিলাম, কারণ আগের দিনও ভেজেছিলাম, আর আবার সিমটা ছিল, আর ওরা না সিম আলু ভাজাটা দেখলাম ভালোই মানে ভালোবাসলো আর কি, ভালোই খেলো। তা আজকে ভাবলাম যে আছে যখন সিম কিছুটা, তা আজকেও সিম আলু ভেজে দিলাম, আর একটু মুসুর ডাল সেদ্ধ করে দিলাম, আর ডিমের অমলেট করে দিলাম, ওই দিয়ে ওরা সকালে খেয়ে নিয়েছে, আর আমি তো প্রসাদ খেলাম। আর ছেলে স্কুলে গেছে জন্য প্রসাদ আর খেতে পারিনি, ফ্রিজে রেখে দিয়েছি, পরে খেয়ে নেবে। তো দেখো, তারপরে এই দেখো, এ পাশে তো মাছের ঝোলটা করে নিলাম।
মাছ টাছ ধুয়ে এনে দেখতেই পাচ্ছ তোমরা। আর হচ্ছে এখন এই যে শাকটা করব। শাকটা কিন্তু পরিষ্কার করে দুবার করে কল থেকে ধুয়ে এনে আবার ধরো জলে ভিজে রেখেছি, তাহলে যদি একটু ধুলোবালি থাকে সেটাও একদম নেতিয়ে পড়বে জলের তলে, তাহলে অসুবিধা থাকবে না। তো এই পাশে আলাদা একটা কড়াইয়ে শাকটা করে নিচ্ছি, তাহলে আমার তাড়াতাড়ি হবে। কারণ এই যে ঝোল হতে হতে ধরে নাও শাকটা হতে আবার অপেক্ষা যদি করে আরও দেরি হয়ে যাবে, সেই জন্য এই পাশে শাকটা করে নিলাম আর এই পাশে ঝোলটা করে নিলাম। এই দেখো শাকটা কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে। মানুষ বলে না অল্প জিনিসের স্বাদ বেশি হয়, তো ওই হচ্ছে কথা। এই দেখো ঝোলটাও তোমাদের দেখিয়ে দিলাম। তো এখন রান্না কমপ্লিট করে সব বাসন তো কলপারে রেখে এসেছি। এবার হচ্ছে তোমার ওই যে মগের মধ্যে সার্ফ জল করে নিয়েছি, নিয়ে একদম পরিষ্কার করে মুছে নেব। এখন একবার হচ্ছে সার্ফ জল দিয়ে পরিষ্কার করে মুছবো, তারপর আবার এটা পাল্টিয়ে পরিষ্কার জল দিয়ে আবার মুছবো। তো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিচ্ছি অল্প করে। তারপরে ধরে নাও বাসন টাসন মাজবো। বাসন মাজাটা আজকে আর শেয়ার করতে পারবো না, কারণ কি এদিকে দেরি হয়ে যাচ্ছে। তোমাদের তো জানোই মানে সব কিছু কিন্তু একবারে প্রত্যেক দিন সব দেখাতে পারি না, একটু একটু করে সব দেখানোর চেষ্টা করি। তো তোমরা দেখতে থাকো। আর বন্ধুরা তোমরা কিন্তু সবাই নতুন নতুন বন্ধুরা আসছো, সরাসরি যেভাবে কমেন্ট করা উচিত না, মানে পাশে থাকার কথা বলছো, ওভাবে করো না। ওটা না মানে দুজনের চ্যানেলের জন্যই মানে ক্ষতি, সেটাই আর কি বলছি। তো তোমাদের পাশে তো অবশ্যই আছে, তোমরা আমার পাশে আছো, সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের পাশে আমি থাকবো না? অবশ্যই থাকবো। আর পুরনো বন্ধুরা তো যেভাবে আছো ওইভাবেই থাকো, আর আমি তো আছি। আর এই দেখো বাসন কত বেরিয়েছে, এগুলো এখন মেজে নেবো। এই যে মাজা টাজা হয়ে গেছে একদম, তোমাদের একটু দেখে দিচ্ছি। আর এই যে গ্যাস ট্যাস মুছে একদম পরিষ্কার করে রেখে গেছি, মুছে একদম এখন স্নানে চলে যাবো। তো স্নান করে বন্ধুরা আমি চলে আসলাম। তো এখানে তোমাদের সাথে কথা বলছিলাম, প্রচণ্ড মাইকের আওয়াজ। আমাদের এই সামনেই প্রিন্স ক্লাবে কালী পুজো হয় বেশ বড় করে। তোমাদের বেরোলে পারে ঠাকুর দেখতে যদি মানে বের হই তোমাদের দেখাবো। একদিন তো বাড়ানোর কথা, কালী পুজো তো একদিন বাড়ায়, যদি বাড়ায় তোমাদের ঠাকুরও আমি শেয়ার করবো অবশ্যই। তো মাইক বাজছে, এদিকে মিস্ত্রিদের আওয়াজ, তো সেই জন্য ওখানে আমি একটু ভয়েস দিয়ে দিলাম। মানে অরিজিনাল ভয়েস সামনাসামনি দিয়েছিলাম, দেখলাম যে খুব আওয়াজ মানে হচ্ছে, সেই জন্য ভয়েসটা মিউট করে এই এই ভয়েসটা দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো কতগুলো এই যে সব জামা কাপড় শুকিয়ে গেছে। মানে আজকে দেখলাম পরের দড়িতে যেগুলো মেলেছিলাম ওগুলো কিন্তু আজকে 4-5টা নাইটি কেচে দিয়েছে। আর এই পাশের দড়িতে তোমাদের দেখালাম সকালে, ওগুলা কালকের হালকা ভেজা ছিল, যেহেতু বৃষ্টি এসেছিলো সেই জন্যই দেখো ফটকা টটকার আওয়াজ হচ্ছে। বন্ধুরা একটু কিন্তু ইগনোর করো, যেহেতু কালী পূজা বুঝতেই পারছো। এবারে তো মাইক বাজছে, আমি তাও ভেতরের ঘরে এসে ভয়েস দিচ্ছি, জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না। তো ওই তো কয়েকটা নাইটি ওই পাশেরগুলো কেচেছিলাম, আর এই পাশেরগুলো কালকেরগুলো সব একদম শুকিয়ে গেছে, কারণ আজকে একদম সুন্দর রোদ ছিল, বেশ ডিপ রোদ ছিল। তো এখন ভাবলাম যে এইগুলো জামা কাপড় একদম ভাঁজ করে নিই। স্নান করে আসে না বন্ধুরা, ভাঁজ করতে আমার ভালো লাগে, কারণ ধোয়া জামা কাপড়েও পরে থাকি। আর বিছানায় না দেখবো আমি ধোয়া জামা কাপড় সচরাচর ভাঁজ করি না, কারণ আমরা ভাত টাত খেয়ে মানে বলো নিরামিষ বলো আমিষ বলো আমরা খেয়ে তো বিছানায় থাকি। আর ধোয়া জামা কাপড় না সবসময় আমার নিচে ভাঁজ করতেই ভালো লাগে, তাহলে ধরো একটা ফ্রেশলি লাগে। মানে পরলাম, হয়তো ঠাকুর ঘরেও কোনো সময় যেতে হয়, যদিও বা ঠাকুর ঘরের আমার ধোয়া কাচা সবসময় আলাদা থাকে, আমার হাজবেন্ডও আমারও। তা কোনো কারণে যদি দরকার পড়ে ধোয়া কাচা জিনিস, সেই জন্য না একটু মানে সেফলিভাবে ভাঁজ করে রাখার চেষ্টা করি। বিছানায় আমার ভালো লাগে না ভাঁজ টাজ করতে। তো আমার এই দেখো কতগুলো জামাকাপড় ভাঁজ করা হয়ে গেলো, একবারে আমি সন্ধ্যাবেলা চলে আসছি। এই যে ধূপ ধুনাদের সন্ধ্যা দিয়ে নিলাম। আর আজকে তো 14 বাতি, আমাদের অন্য বাতি দেয় না আজকে, শুধু 14 বাতি দেয়। আর কালকে তোমার ইচ্ছা মতো বাতি দেওয়া যাবে, মোম দেওয়া যাবে। তো এই দেখো আমাদের আবার কী নিয়ম, 14টা প্রদীপ ধরানো যায় না, একটার মধ্যে 14 মুখ করে ধরাতে লাগে, মানে এটাই নিয়ম এই বংশের। তো আমি ওই জন্য এইভাবেই করছি। আমার শাশুড়ি মা দেয়, তো আমার হচ্ছে শাশুড়ি মা নাই বাড়িতে, তোমাদের বললামই। তো আমি বাড়ির বড় বউ, আমাকে তো এই নিয়মটা পালন করতেই হবে। তাছাড়া 14 বাতিটা আমার শাশুড়ি মাই প্রত্যেকবার দেয়, আর আমি এমনি প্রদীপ দিই মোম দিই, ওগুলো পরের দিন দিই, কিন্তু আজকে নয়, সেই নিয়মটা আমিই পালন করছি। তো একটার মধ্যেই আমাদের 14টা দেয়। তো দেখো এখন একদম রেডি করে নিলাম। আর ধরানোটা তোমাদের দেখাবো না, ওটা তো দেখাতে হয় না, 14 পুরুষের নামে বাতি তো। তো একটু এই রেডি হওয়া পর্যন্ত তোমাদের দেখালাম, তারপর আমি বাতি টাতি দিয়ে একদম চা খাবো যখন, তখন তোমাদের সাথে আবার আসছি। তো সুন্দর মতো বাতি দিয়ে নিয়েছি। আর বন্ধুরা এই দেখো একটু বাটার টোস্ট করে নিলাম, মানে সেঁকে একটু বাটার দিয়ে আর ডিপ করে কড়া করে চা করে নিলাম। তো টাটা বন্ধুরা, কাল আসছি আবার।